হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ আলমগীর কবির আপনাদের সামনে হাজির হয়েছি 5 মিনিট মিনি স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ ভার্ব সম্পর্কে, যে ভার্বগুলো আমাদের বাস্তবিক জীবনে বা বিভিন্ন চাকরির পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা কিংবা আমাদের একাডেমিক পরীক্ষার বেসিকগুলো সম্পন্ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে আমি এই বিষয়গুলো, এই গুরুত্বপূর্ণ ভার্বগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সো ভিউয়ার্স, আমি তার আগে বলে রাখছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলে নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার ভিডিওর নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো চলুন শুরুতে আলোচনা করা যাক লিঙ্কিং ভার্ব নিয়ে। লিঙ্কিং ভার্বের অপর নাম কপুলেটিভ ভার্ব অথবা কপুলা, অনেকেই অনেক নামে বলে থাকতে পারেন, আপনারা দ্বিধাগ্রস্ত হবেন না। কেউ হয়তো বা কপুলেটিভ ভার্ব বলতে পারে, কেউ কপুলা বলতে পারে, অথবা কেউ লিঙ্কিং ভার্ব বলতে পারে। মোট কথা হচ্ছে সবগুলো ভার্ব একই জিনিস। তো ধরুন আমি এখানে এই ভার্বটি বোঝানোর জন্য আপনাদের এখানে লিখেছি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই একটি কথাই যথেষ্ট সমস্ত প্রকার লিঙ্কিং ভার্ব বোঝার জন্য। তো চলুন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি জিনিস এটা আপনাদেরকে আগে উপস্থাপন করি। আপনারা জানেন কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে হুবহু সেই জিনিসটাকে প্রকাশ করে যেই ওয়ার্ড তাকেই কমপ্লিমেন্ট বলা হয়। ধরুন আমি এখানে একটি উদাহরণ লিখেছি, হানি টেস্ট সুইট, অর্থাৎ মধু খেতে মিষ্টি। এখন যদি আমি এইভাবে প্রশ্ন করি যে আসলে মধু কি মিষ্টি, মিষ্টি কি মধু, তো দেখুন আমাদের মধুটাই মিষ্টি, মিষ্টিটাই মধু, অর্থাৎ আমাদের সাবজেক্ট এবং এই ভার্বের পরবর্তী ওয়ার্ডটার মধ্যেকার কোনো প্রকার পার্থক্য আমরা পাচ্ছি না। তো এক্ষেত্রে এই ধরনের ওয়ার্ড সমূহকে, যা তার পূর্ববর্তী সাবজেক্টকে নির্দেশ করে, এই ধরনের ওয়ার্ড সমূহকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এক্ষেত্রে এই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি করেছে, মাঝখানে যে ভার্বটা রয়েছে টেস্ট, এই ভার্ব এই মধু এবং মিষ্টির মধ্যে একটা সংযোগ স্থাপন করেছে। অর্থাৎ এই সুইট কিন্তু ভুলে আপনার অবজেক্ট চিন্তা করবেন না। অবজেক্ট কিভাবে আমরা খুঁজে বের করি? যদি এই টেস্টকে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যে উত্তর আসে তা অবজেক্ট। ধরুন আমি যদি বলি খেতে বা চাখতে বা স্বাদে, এইভাবে যদি প্রশ্ন করি, তাহলে দেখুন আমাদের মধু, এই মধুই মিষ্টি বা মিষ্টি কি মধু, অর্থাৎ আমাদের সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী ওয়ার্ডটার মধ্যে কোনো প্রকার পার্থক্য নাই। এই ধরনের শব্দকে বলা হয় কমপ্লিমেন্ট। তো এই ধরনের কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্টের সাথে যে ভার্ব সংযোগ স্থাপন করে বা সম্পর্ক স্থাপন করে, এই ধরনের ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব। নিচের উদাহরণ থেকে দেখুন আমরা সহজেই বুঝি, ট্রাভেলিং মিন্স এনজয়িং, ভ্রমণ মানে আনন্দ বা বিলাস। তাহলে কি বিলাস কি ভ্রমণ, ভ্রমণ কি আনন্দ। তো কি এই যে শব্দ দুটো দেখুন, আমাদের এদের মধ্যকার তেমন কোনো পার্থক্য নেই এবং এই কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্টের সাথে সম্পর্ক স্থাপন করেছে আমাদের এই ভার্ব মিন্স। সো এই ধরনের ভার্ব যা সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টে সংযোগ প্রদান করে, এই ধরনের ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব, কপুলেটিভ ভার্ব অথবা কপুলা। আশা করি লিঙ্কিং ভার্বের সমস্যাটি আপনাদের দূর হয়েছে। চলুন পরবর্তী ভার্ব নিয়ে আলোচনা করি। তো আমাদের নেক্সট টপিকটি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। হোয়াট ইজ ফ্যাক্টিটিভ ভার্ব? সহজে বোঝার জন্য আগের ভার্বের ক্ষেত্রে আমি যেমন আপনাদেরকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট শব্দটি ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে আমি লিখে রেখেছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি জিনিস আপনাদের আমি ইতিমধ্যেই বুঝিয়েছি। কি, যদি কোনো শব্দ তার পূর্ববর্তী কোনো ওয়ার্ডকে হুবহু উপস্থাপন করে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। ধরেন আগের শব্দটিতে আমি আপনাদের দেখিয়েছি, আগের বাক্যটিতে হুবহু সাবজেক্টের একটি কমপ্লিমেন্ট, আর এক্ষেত্রে আমি লিখেছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ধরুন আমি একটি বাক্য লিখেছি, উই মেড হিম ক্যাপ্টেন। এক্ষেত্রে আমাদের অবজেক্টকে হিম। তো আমরা দেখুন, যদি আমরা বলি আমরা বানিয়েছি, কাকে বানিয়েছি, তাকে বানিয়েছি, কি বানিয়েছি, ক্যাপ্টেন বানিয়েছি, অর্থাৎ ক্যাপ্টেনকে সে, সেকে ক্যাপ্টেন, অর্থাৎ এই সাবজেক্ট এই অবজেক্ট এবং এই ক্যাপ্টেনের মধ্যে কোনো প্রকার পার্থক্য কিন্তু নেই। এক্ষেত্রে এই ধরনের ওয়ার্ডকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ যা তার অবজেক্টকে হুবহু নির্দেশ করে। তো এক্ষেত্রে দেখুন এই ধরনের ভার্ব, যে ভার্ব তার অবজেক্টের কমপ্লিমেন্ট তৈরি করে, সেই ধরনের ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। গট ইট? আই থিংক ইউ গট ইট। তো সো আপনি ধরুন আবার একটু পরিষ্কার করার জন্য বলি, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি থাকে কোনো ভার্বের, সেই ভার্বকে বলা হবে
লিঙ্কিং ভার্ব। আর যদি কোনো ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট খুঁজে পাওয়া যায় তবে সেই ভার্বকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। তো চলো আমরা পরের টপিকে আলোচনা করি। আমাদের পরবর্তী আলোচ্য ভার্বটি হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব কি? ধরুন আমি এখানে লিখেছি ভার্ব এবং অবজেক্ট হুবহু বা কিঞ্চিত পরিবর্তন। দেখুন অনেক ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো ভার্ব হিসেবেও কাজ করে আবার নাউন হিসেবেও কাজ করে। এই সমস্ত ভার্বেরই মূলত কগনেট ভার্ব আমরা খুঁজে পাই। যেমন ধরুন আমি একটা উদাহরণ লিখেছি, আই ড্রিম এ সুইট ড্রিম। এক্ষেত্রে এই ড্রিমটা লিখেছি, এটা মূলত এখানে ভার্ব, এর অর্থ হচ্ছে আমি একটি মিষ্টি স্বপ্ন দেখেছি। তো ধরুন মিষ্টি স্বপ্ন দেখেছি, তো এই ক্ষেত্রে দেখুন আমাদের এই ড্রিম শব্দের অর্থ স্বপ্ন দেখা, আবার এই ড্রিম শব্দের অর্থ স্বপ্ন। তো এক্ষেত্রে আমাদের এখানে যে ড্রিম রয়েছে এটি ভার্ব, আবার এই ড্রিমটা হচ্ছে আমাদের নাউন, এখানে অবজেক্ট হিসেবে কাজ করেছে। তো এক্ষেত্রে দেখুন আমাদের ভার্ব হুবহু কোনো রূপ পরিবর্তন ছাড়াই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আবার নিচের বাক্যটিকে দেখুন, হি ডিড দ্য ডিড, অর্থাৎ সে তার কাজটি করেছে, সে তার কর্ম করেছে। তো এক্ষেত্রে ভার্বটি কিঞ্চিত পরিবর্তন হয়েছে। এই ধরনের ভার্বকে মূলত বলা হয় কগনেট ভার্ব। কগনেট ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যে সমস্ত ভার্ব কিছুটা পরিবর্তন হয়ে বা কোনো রূপ পরিবর্তন ছাড়াই সে কি করে অবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ যেই ভার্ব এবং অবজেক্টের মধ্যে কোনো রূপ পরিবর্তন থাকে না অথবা কিঞ্চিত পরিবর্তন থাকে, সেই সমস্ত ভার্বকেই বলা হয় কি ভার্ব? কগনেট ভার্ব। আশা করি এই কগনেট ভার্ব সম্পর্কে আপনাদের সমস্যাটি দূর হয়েছে। তো চলুন পরবর্তী ভার্ব নিয়ে আলোচনায় যাওয়া যাক। এবার শর্টকাটে ডিফেক্টিভ ভার্বগুলো সম্পর্কে জেনে নিই। আপনারা নাম থেকেই হয়তো অনেকে জেনে গেছেন ডিফেক্টিভ, ডিফেক্ট শব্দ থেকে মূলত ডিফেক্টিভ শব্দের উৎপত্তি। ডিফেক্ট শব্দের অর্থ কি? ডিফেক্ট শব্দের অর্থ ত্রুটিগ্রস্ত বা ত্রুটিযুক্ত। তো যে সমস্ত ভার্ব, আমরা জানি ভার্বের অনেকগুলো রূপ রয়েছে। সাধারণত আমরা সেগুলোকে তিনটা রূপকে সবাই চিনি, যেগুলো হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। আরও রয়েছে বিভিন্ন রকম, যেমন ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, এগুলা যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, ইত্যাদি ইত্যাদি। তো ধরুন যে সমস্ত ভার্বগুলোর এই ভার্বের যতগুলো রূপের কথা আমি বলতেছি এই সবগুলো রূপ পাওয়া যায় না, সেই সমস্ত ভার্বকে মূলত বলা হয় ডিফেক্টিভ ভার্ব। যেমন ধরুন আমি এখানে লিখেছি একটা ভার্ব ক্যান। ক্যানের আমি যদি স্বাভাবিক নর্মাল সেন্সে পাস্ট করে থাকি সেটা হচ্ছে কুড, কিন্তু পাস্ট পার্টিসিপল কি? দেয়ার ইজ নো পাস্ট পার্টিসিপল অফ ভার্ব ক্যান। এভাবে শ্যাল, উড বা শুড, এইভাবে উইল, ওট ইত্যাদি ইত্যাদি হতে পারে, মে, মাইট। বাট এই সমস্ত ভার্বের সাথে কখনো ভুলে কখনো আইএনজি দেখা যায় না, বা টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ রূপে দেখা যায় না, বা তাদের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখা যায় না। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো কথাটি? যে সমস্ত ভার্বের সবগুলো রূপ থাকে না, একটা ভার্বের অনেকগুলো রূপ থাকতে পারে, যে সমস্ত ভার্বেরই সবগুলো রূপ থাকে না ওই সমস্ত ভার্বকেই বলা হয় ডিফেক্টিভ ভার্ব। তো চলুন আজকের লাস্ট ভার্বের টপিক নিয়ে আমি আপনাদের সামনে এখন আলোচনা করব। তো দেখুন লাস্ট টপিক নিয়ে এবার আলোচনা করি। লাস্ট টপিকটি হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব কি? আসলে যে সমস্ত ভার্বের সাবজেক্ট মূলত ওই বাক্যের অন্তর্নিহিত কাজগুলো করবে না। অর্থাৎ ধরুন একটা বাক্যের কাজ, যেমন করা, কাজ করা বা খেলা, এই কাজটা যদি সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া যায়, এই ধরনের অন্তর্নিহিত ভার্বের যে অন্তর্নিহিত ইন্টারনাল ওয়ার্কটা আছে, এটা যদি সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়, সেই ধরনের ভার্ব সমূহকে বলা হয় পজিটিভ ভার্ব। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? সাবজেক্ট নিজে কাজ করে না, আর দ্বিতীয়ত হচ্ছে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়। দেখুন উদাহরণ দেখি, আই টিচ মাই স্টুডেন্টস। তাহলে আমি কি করতেছি? আমার ছাত্রদের পড়াচ্ছি। তো অন্তর্নিহিত কাজ কি বাক্যের? অন্তর্নিহিত কাজ হচ্ছে পড়া। তাহলে দেখুন পড়ার কাজটা কিন্তু আমি করতেছি না, আমি অন্যদেরকে দিয়ে করিয়ে নিচ্ছি। এই ধরনের যে ভার্বগুলো রয়েছে এই ধরনের ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। এরকম আরেকটা উদাহরণ দিয়েছি, মাদার ফিডস হার বেবি, মা তার সন্তানকে খাওয়াচ্ছে। তাহলে এখানে অন্তর্নিহিত কাজ হচ্ছে খাওয়া, কিন্তু খাওয়ার কাজটা মা করতেছে না, মা কি করতেছে? তার সন্তানকে দ্বারা করিয়ে নিচ্ছে। এই ধরনের ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। সাধারণত এই পজিটিভ ভার্বের সংখ্যা খুবই অল্প পরিমাণ, তবে নর্মাল ভার্বগুলোকে পজিটিভ ভার্বে রূপান্তর করে নেওয়া যায়, সেটা ভার্বের ট্রান্সফর্ম একটা অংশে আলোচনা করা যায়। তো আপনাদের আমি পর্যায়ক্রমে সেই অংশটি আলোচনা করবো বলে আশা রাখছি। তো আশা করি এই পজিটিভ ভার্ব বুঝতে আপনাদের সমস্যা হবে না। অর্থাৎ যেই ভার্বের কাজটি সাবজেক্ট নিজে না করে অন্তর্নিহিত কাজটি অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছে, সে বাক্যের ভিতরে কেউ থাকতে পারে অথবা বাইরের কেউ হতে পারে। তো এই ধরনের ভার্বকে বলা হবে পজিটিভ ভার্ব। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আলোচনা করলাম আজকে বিভিন্ন ধরনের 5টি ভার্ব নিয়ে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5টি ভার্ব। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখে থাকুন তাহলে অবশ্যই আপনাদের বিন্দুমাত্র হলেও কাজে লাগবে। সো ভিউয়ার্স, আমি আবারও আপনাদের বলে রাখছি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই 5 মিনিট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার নিয়মিত আপডেট পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমার পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে এই প্রত্যাশায় শেষ করছি আজকে এই ভেরিয়াস ভার্ব বিষয় সম্পর্কিত ভেরিয়াস ভার্বস নিয়ে আজকের ক্লাস। সো সবাইকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।